আসসালামু আলাইকুম। আজকে আমি ধুন্দল আর শিং মাছ দিয়ে সিম্পল একটা রেসিপি শেয়ার করব। গরমে পেট ঠান্ডা করার মতো একটা রেসিপি। যে গরম পড়েছে, তেল মশলা কম দিয়ে ধুন্দল রান্না করব। এর জন্য আমি ছোট ছোট করে ধুন্দল কেটে নিয়েছি। ফালি করে কেটে নেওয়া একটা আলু নিয়েছি, আর নিয়েছি শিং মাছ। লবণ হলুদ মাখিয়ে রাখা শিং মাছগুলো নিয়েছি। আগে থেকে শিং মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিতে হবে। চুলায় একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এখানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। আর তেল গরম হয়ে আসলে শিং মাছগুলো ভেজে নিব। একটা একটা করে তেলে শিং মাছগুলো দিয়ে দিচ্ছি। তো শিং মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে আরও এক পাশ ভাজা করে নিতে হবে। তবে আমি শিং মাছগুলো 70% ভেজে নিব, একেবারে কড়কড়া করে ভেজে নিব না। আর মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। মাছগুলো খুব বেশি ভাজতে গেলে অনেকটাই উপর থেকে ড্রাই হয়ে যাবে। আর এখানে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 5টা কাঁচামরিচ মাছ দিয়ে ফালি করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তেলে পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নিব। একটু নরম হয়ে আসলে এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা একসঙ্গে বেটে নিয়েছিলাম, 1 চা চামচ দিয়ে দিলাম। আদা রসুন বাটা তেলের সঙ্গে ভেজে নিলাম। তেলে ভেজে নিলে কাঁচা স্মেল থাকবে না। পেঁয়াজ মরিচ আদা রসুন 50% ভাজা হয়ে গিয়েছে। এখানে মশলা অ্যাড করব। আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া 1 চা চামচের একটু কম, জিরা গুঁড়া আধা চা চামচ, লবণ দিয়ে দিতে হবে স্বাদ মতো। তবে ধুন্দল রান্নায় একটু কম লবণ খেতেই ভালো লাগে। আমি মশলাগুলো পুড়ে যাবে এই জন্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাগুলো একটু ভুনে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট মশলাগুলো এভাবে কষিয়ে নিলেই ভুনে নেওয়া হয়ে যাবে। আর এখানে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা ধুন্দল। এরপর দিয়ে দিব আলু। আলু আর ধুন্দল মশলার সঙ্গে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট এভাবে কষাইলেই হয়ে যাবে। তবে এভাবে কষাইলে মশলাগুলো ভালোভাবে ধুন্দলের মধ্যে ঢুকে যাবে। গরমে এই রান্নাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর কষানোর শেষে এখানে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আর একটু নেড়ে পানির সঙ্গে ধুন্দলগুলো মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আমার রেসিপি ফলো করে যদি স্টেপ বাই স্টেপ আপনারা রান্না করে থাকেন, তো রান্নার স্বাদ হবে অতুলনীয়। ঢাকনা উঠিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। আর এখানে টমেটো অ্যাড করব। আপনারা কোনো সবজি রান্না করতে আগে টমেটো ব্যবহার করতে যাবেন না। টমেটো আগে ব্যবহার করলে দেখবেন যে সবজিটা অনেকটাই শক্ত হয়ে যায়, আলু সেদ্ধ হতে চায় না। আর এরপর দিয়ে দিব ভেজে রাখা শিং মাছগুলো। শিং মাছ আর টমেটো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তবে সবজি আর আলু 70% সেদ্ধ হয়ে আসছে, এই অবস্থায় দিয়ে দিলাম। সবজি রান্না করতে আমি সব সময় টমেটোটা পরে দেওয়ার চেষ্টা করি। টমেটোগুলো কিছু গলে যাবে আর কিছু আস্ত রয়ে যাবে, খেতে বেশ ভালো লাগবে। আর সব কিছু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আরও 1/2 কাপ পানি দিয়ে দিলাম। এই রান্নাতে এই পানি যথেষ্ট ছিল। আমি একটু লবণটা টেস্ট করে দেখব, তবে লবণ একটু কম হয়েছে, আরও সামান্য লবণ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নিলাম। রান্না হয়ে গিয়েছে। তবে ঝোলটা আপনারা কেমন খাবেন, আপনারা বেশি খাইলে এর থেকে বেশিও রাখতে পারেন। যদি কম খেতে চান একটু ঝোল কমিয়ে রাখবেন। তবে ঠান্ডা হয়ে গেলে ঝোল অনেকটাই কমে যাবে। এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে উপর থেকে তেল উঠে আসবে। আমি 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন কতটা তেল চলে আসছে। দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে ভীষণ মজা হয়েছে। আপনারা এই গরমে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।